সমৃদ্ধ শ্রমিক পরিষদ এসএসপি মূলত দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় বর্তমান বাস্তবতায় উপযোগী করে গড়ে ওঠা শ্রমিক শ্রমজীবী কর্মজীবীর একটি সংগঠিত প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য শ্রমিক শ্রমজীবী কর্মজীবীদের রাজনৈতিক অর্থনৈতিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠা। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে সূচিত কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াই কোনো হঠাৎ গড়ে ওঠা আন্দোলন নয়। এর শেকড় শত শত বছরের সামন্তবাদ, ঔপনিবেশিক শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধের ইতিহাস। কিন্তু গণ অভ্যুত্থানে গড়ে তোলা এবং রাজপথে রক্ত দেওয়ার যে অবিশ্বাস্য শক্তি সাধারণ কৃষক শ্রমিক জনতার রয়েছে, ক্ষমতার দর কষাকষি, নীতি নির্ধারণের টেবিলে তার হিস্সা বুঝে নেওয়ার রাজনৈতিক সক্ষমতা এখনো তৈরি হয়নি। 1971 সালে যে কৃষক শ্রমিক জনতার রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, রাজনৈতিক জবাবদিহিতা না থাকায় আজও স্বাধীনতার আসল সুফল সাধারণ মেহনতি মানুষের কাছে পৌঁছায় নাই। ইতিহাসের প্রতিটি মোড়ে 1971, 1991, 1924 এই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখেছি। এর কারণ শুধু শ্রমিকদের দক্ষতা অভিজ্ঞতার অভাব নয়, বরং এটি আমাদের রাষ্ট্রের কাঠামোগত সমস্যা। শ্রমিক আন্দোলন সংগ্রামের ফুট সোলজার হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু আন্দোলনের নেতৃত্ব ও লক্ষ্য নির্ধারণের জায়গায় অভিজাত পেশাদার রাজনৈতিক শ্রেণীর কর্তৃত্বই ধরে রাখে। শ্রমজীবী শ্রেণীর নিজস্ব কোনো শক্ত থিঙ্ক ট্যাঙ্ক বা রাজনৈতিক প্ল্যাটফর্ম না থাকায় আমরা ক্ষমতার এই আইনি দর কষাকষিতে পিছিয়ে পড়ি। অন্যদিকে মূলধারার দলগুলো এবং প্রভাবশালী শ্রেণী শ্রমিক সংগঠনগুলোকে নিজেদের স্বার্থে বিভক্ত করে ফেলে। ফলে গণঅভ্যুত্থান পরবর্তী কালেকটিভ যে বার্গেনিং, সেই সুযোগটি নষ্ট হয়ে যায়। 71 সালে কৃষক শ্রমিক ও মেহনতি মানুষ ছিল মুক্তিযুদ্ধের মূল চালিকা শক্তি, কিন্তু স্বাধীনতার পর গঠিত রাষ্ট্র কাঠামো সংবিধানে সমাজতন্ত্রের কথা বলা হলেও বাস্তবে লুটেরা পুঁজিবাদ গড়ে উঠে।